নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি ভাপা পুলি পিঠে। সামনেই পৌষ পার্বণ। এই পৌষ পার্বণ উপলক্ষে আপনারা অনেকেই অনেক রকমের পিঠে তৈরি করবেন, তবে এই ভাপা পুলি পিঠে নলেন গুড় দিয়ে কিন্তু অসম্ভব খেতে ভালো লাগে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কীভাবে আজকে ভাপা পুলি পিঠে বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। ভাপা পুলি পিঠে তৈরি করার জন্য আমি নারকেলের পুর বানাবো। তার জন্য একটা গোটা নারকেলকে অর্ধেক করে নিয়েছি। এবার আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। অর্ধেকটা নারকেল আমার কোরানো হয়ে গেছে, বাকি অর্ধেকটা নারকেলও কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা আমার কোরানো হয়ে গেছে। এবার পুলি পিঠে তৈরি করার জন্য আর কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। নারকেলটা তো আমি কুড়ে নিয়েছি, আর নিয়েছি নলেন গুড়, আর নিয়েছি আমি 1 বাটি সেদ্ধ চালগুড়ি, আর নিয়েছি সুজি। সুজিটাকে আমি মিক্সিতে ফাইন করে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি আমি লবণ, আর নিয়েছি খেজুর পাটালি। খেজুর পাটালি অরিজিনাল হলে কিন্তু কালারটা একটু ফিকে হয়, খুব ডার্ক হলে কিন্তু খেজুর পাটালিটা চিনি বেশি মেশানো থাকে। পুলি পিঠে তৈরি করার জন্য আমার এই সমস্ত উপকরণগুলো লাগবে। এবার আমি পিঠে তৈরি করতে চলে যাই। পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি পুলি পিঠের ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে পরে পিঠের ডোটা খুব নরম হয়, অনেকটা ময়াময়ের কাজ করে। গাওয়া ঘিটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সেদ্ধ চালগুড়ি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিক্সিতে গুঁড়ো করা সুজি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে চালগুড়ি আর সুজি জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় অনবরত নাড়তে থাকবেন, তা নাহলে কিন্তু চালগুড়ির ডোটা তলায় ধরে যেতে পারে। অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন চালগুড়ির ডোটা এক জায়গায় জড়ো হতে লেগেছে, তখন বুঝে যাবেন ডোটা তৈরি হয়ে গেছে। অনবরত নাড়তে নাড়তে চালগুড়ির ডোটা এক জায়গায় জড়ো হতে লেগেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামিয়ে একটা থালার মধ্যে চালগুড়ির ডোটা ঢেলে রাখছি। চালগুড়ির ডোটা আমার থালার মধ্যেই ঢালা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চালগুড়ির ডোটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব গরম অবস্থাতেও মাখতে যাবেন না, আবার খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা যাবে না, শক্ত হয়ে যাবে ডোটা। তাই একটু গরম অবস্থায় কিন্তু এই ডোটা মাখতে হবে। আমি হাত দিয়ে ঠেসে ঠেসে ডোটা খুব ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে ডোটা মাখা হবে পিঠেগুলোও তত ভালো হবে, আর পিঠের মধ্যে যে ফাটল ধরে সেই ফাটলটা ধরবে না। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার একটা ভিজের কাপড় দিয়ে আমি ডোটা ঢেকে রাখছি। এবার আমি পিঠের পুরটা বানিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের উপরে আমি দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া, আর দিচ্ছি 200 গ্রাম খেজুর পাটালি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। খোয়া ক্ষীরের পরিবর্তে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। এই নারকেল পুরের মধ্যে খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ দিলে পরে কিন্তু পুরটা বেশ ভালো লাগে খেতে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নলেন গুড়। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। নারকেলের মধ্যে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি।
আমরা যে নারকেল নাড়ুর পাক দিই সেই রকম পাক কিন্তু এই পুরের পাকটা হবে না, একটু নরম করে পাকটা তৈরি করতে হবে। নারকেলের পুরটা আমার পাক দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নারকেলের পুরটা ঢেলে রাখছি। নারকেলের পুরটা আমার প্লেটের মধ্যে ঢালা হয়ে গেছে। পুরটা ঠান্ডা হওয়ার পর আমি পিঠেগুলো তৈরি করে নেব। এদিকে চালগুড়ির ডোটা আমি হাত দিয়ে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। চালগুড়ির ডোটা আরেকবার হাত দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার পিঠেগুলো তৈরি করার জন্য আমি একটু শুকনো চালগুড়ি নিলাম যাতে হাতে আটকে না যায়। এবার আমি চালগুড়ির ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে। এবার লেচিগুলো যাতে শক্ত না হয়ে যায় তাই ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখছি। এবার একটা একটা লেচি নিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। নারকেলের পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প একটু চালগুড়ি দিয়ে ভালো করে আমি একটা বাটি শেপ তৈরি করে নিচ্ছি। কীভাবে এই বাটি শেপ তৈরি করে নিচ্ছি একবার দেখে নিন। এবার মাঝখানে আমি নারকেলের পুর দিয়ে দিলাম। এবার আমি মুখটা সিল করে দিচ্ছি। দেখুন এইভাবে সিল করে এবার হাত দিয়ে আমি চেপে চেপে ফোল্ড করে দিচ্ছি। দেখুন এইভাবে ফোল্ড করে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি। আমি আরও একটা পিঠে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। সবকটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। এক বাটি চালগুড়িতে আমার এতগুলো পিঠে তৈরি হয়েছে। এবার এই পিঠেগুলো আমি ভেপারে বসাবো। ভেপারে বসানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এই কড়াইয়ের উপরে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এবার এই ছিদ্রযুক্ত পাত্রের ভেতরে আমি একটা একটা করে পিঠেগুলো বসিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেওয়ার সময় একটু গ্যাপ দিয়ে বসাবেন, তা নইলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে। আমি যেভাবে বসাচ্ছি সেভাবেও বসাতে পারেন। সবকটা পিঠে আমার সাজানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট ভাপিয়ে নিচ্ছি। পনেরো মিনিট পরে ফিরে এলাম। দেখুন পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। পিঠেগুলো বেশ নরম হয়েছে। এবার আমি চামচ দিয়ে পিঠেগুলো একটা একটা করে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। প্রথম ব্যাচে সবকটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। বাকি পিঠেগুলো আমি ভাপিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নিচ্ছি। সবকটা পিঠে আমার ভাপানো হয়ে গেছে। এবার এই পিঠেগুলো আমি সার্ভ করছি। একটা মাটির পাত্রের উপরে কলাপাতা বসিয়ে আমি গরম গরম ভাপা পুলি পিঠে নলেন গুড়ের সাথে সার্ভ করছি। এই নলেন গুড় দিয়ে ভাপা পুলি পিঠে কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারাও বাড়িতে এই ভাপা পুলি পিঠে বানিয়ে নলেন গুড় দিয়ে সার্ভ করুন। আপনারা পৌষ পার্বণে তো অনেক রকম পিঠে বানিয়ে খান। এই ভাপা পুলি পিঠে বানিয়ে এই নলেন গুড় দিয়ে একবার খেয়ে দেখুন। খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন
কেমন লাগলো আজকের ভাপা পুলি পিঠের রেসিপি? ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।